নমস্কার, আজ আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ইস্টবেঙ্গলের ম্যাচ আইএসএল তো শুরু হয়ে গিয়েছে, আর আইএসএল এর শুরুতেই কিন্তু আমরা দেখলাম দুই চ্যাম্পিয়ন, অর্থাৎ গতবারের আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এবং এফসি গোয়া তারাই প্রথম দিন খেলতে নেমেছিল। মোহনবাগান জিতে গিয়েছে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে 2-0 গোলে। অপরদিকে মোহনবাগান জিতলেও কিন্তু এফসি গোয়া তারা প্রথমবার আইএসএল খেলতে আসা ইন্টার কাশির বিরুদ্ধে আটকে গেল। যদিও ইন্টার কাশি বহুক্ষণ তারা 1 গোলে এগিয়ে ছিল, কপালটা ভালো থাকলে তারাই জিততে পারতো ম্যাচটা, কিন্তু তারা হেরে মানে ড্র করলো। কিন্তু এটাও তাদের কাছে জয়েরই সমান। এফসি গোয়াকে তারা আটকে দিয়েছে, 1-1 হয় এবং দীর্ঘক্ষণ ধরেই তারা কিন্তু 1 গোলে এগিয়ে ছিল। গোলকিপারের এক্ষেত্রে বলবো যে একটুখানি ভুলের জন্য এই গোল খেতে হলো তাদেরকে, পেনাল্টিতে গোল করে চলে গেল এফসি গোয়া। আহ, এবং রেড কার্ড দেখেছে তাদের, অর্থাৎ ইন্টার কাশির যে বিদেশি গোলকিপার সে রেড কার্ড দেখেছে, যে কারণে হাবাসের দলকে এই ম্যাচটা ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে। তো আজকেও ম্যাচ রয়েছে, আজকে মোহামেডান খেলতে নামবে। মোহামেডান একেবারে বলা যেতে পারে ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে নামছে। বহু বাঙালি ফুটবলার কিন্তু মোহামেডান এবং জামশেদপুর এই দুটো টিমে বহু বাঙালি ফুটবলার রয়েছে, ফলত বঙ্গ সন্তানরা আজকে জামশেদপুরের মাঠে খেলতে নামছে একে অপরের বিরুদ্ধে। জামশেদপুর এফসি তারা যথেষ্ট শক্তিশালী দল, কারণ তাদের দলে বহু ইস্টবেঙ্গলের প্রাক্তনী রয়েছে, যেমন বেসি বাউলি রয়েছেন, মাদি তালাল রয়েছেন। এছাড়াও বিদেশি সমৃদ্ধ জামশেদপুর এফসি তারা খেলতে নামবে মোহামেডানের বিরুদ্ধে। মোহামেডান একেবারে ইন্ডিয়ান স্কোয়াড, তাদের বিদেশি নেওয়ার মানে স্কোপ নেই, কারণ ইন্টারন্যাশনাল ব্যান রয়েছে মোহামেডানের উপরে। তো এত সব কিছু নিয়ে ভাবতে রাজি নন মেহরাজ উদ্দিন। তিনি বলছেন যেটা ইন্ডিয়ান বা ভারতীয় ফুটবলারদের জন্য তাদের কাছে বড় সুযোগ, এবং তাদের হাতে যা আছে তাই নিয়েই তারা খেলতে চান এবং কার্যত ম্যাজিক দেখাতে চান, এমনটাই বলতে চাইছেন। মোহামেডান খেলতে নামবে, খুব বেশি দিন প্র্যাকটিসও করেনি মোহামেডান। তো আজকে জামশেদপুরে খেলা রয়েছে, দেখা যাক সেই ম্যাচটায় কি হয়। বাংলার আর এক দল, আর এক প্রধান ইস্ট বেঙ্গল, আগামীকাল তারা খেলতে নামবে। ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্টও আগের মতো দল নেই, এবং উল্টো দিকে ইস্ট বেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল, যদিও তাদের ডিফেন্স নিয়ে একটা চিন্তা কিন্তু রয়ে গিয়েছে, কারণ কেভিন সিভিলের চোট, মোহাম্মদ রাকিবের চোট। কেভিন সিভিলে তো ফিরে গিয়েছে, স্পেনে ফিরে গিয়েছে, তার চিকিৎসা চলছে। রাকিবেরও চিকিৎসা চলছে, যদিও রাকিব বা নাওরেম মহেশ তারা প্র্যাকটিসে যোগ দিয়েছে, বাট তারা সেই কন্ডিশনে পৌঁছয়নি যে ম্যাচ খেলতে পারবে। নাওরেম তো এখনো বহুদিন বাকি, রাকিবেরও সেই কন্ডিশন নেই, তাকে খেলানো হবে বলে জানা যাচ্ছে না। অর্থাৎ রাকিবকে ছাড়াই মাঠে নামবে রাকিব, কেভিন এবং মহেশ সিং, এই তিনজনকে ছাড়াই কিন্তু মাঠে নামতে হবে ইস্ট বেঙ্গলকে। ফলত ডিফেন্সটা ইস্ট বেঙ্গলের দুর্বল হয়ে গেল কেভিন সিবেলে যোগ দেওয়াতে। তার সঙ্গে আনোয়ারের যে একটা জুটি তৈরি হয়েছিল, এবং কেভিন যেভাবে ডিফেন্স করতো, রেড কার্ড তো দূরের কথা, একটা কার্ড, হলুদ কার্ডও দেখাতে তাকে আমার মনে হয় না রেফারিকে অনেকবার ভাবতে হতো, কারণ এত ক্লিন তার ডিফেন্স, এবং যে বুদ্ধিদীপ্ত সে ডিফেন্স করতো। মানে হয় না, আমরা ডিফেন্ডার মানে কি বুঝি, যে এরা মাথাটা যেন মোটা মাথা, দুমদাম শট মেরে দেবে বা দুমদাম কাউকে মেরে দেবে, দুমদাম ট্যাকেল করবে, বাট নয়। কেভিন একদম তার, অনেকে তার হাইট নিয়ে সমালোচনা করেছিল, ডিফেন্ডার হিসেবে যথোপযুক্ত হাইট নয়, বাট কেভিন কিন্তু দেখিয়ে দিয়েছে যে ডিফেন্ডার মানেই ওই যে ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল ছিল, তেমনটা নয়। বুদ্ধি দিয়ে সে ডিফেন্স করে, এবং বহুবার মোহনবাগানের স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে বা অন্যান্যদেরকে কিন্তু আটকে দিয়েছে। কারণ মোহনবাগানের কথাটা এই প্রসঙ্গেই বললাম, কারণ দে আর দ্য চ্যাম্পিয়ন, আইএসএল চ্যাম্পিয়ন ছিল গতবারে, সেই কারণে এই কথাটা বলা, আর কিছু নয়। অর্থাৎ যে কোনো, বা আলাদিন আজারাইকেও কিন্তু আটকে দিয়েছিল কেভিন। আমি বলবো ইস্ট বেঙ্গলের এই কেভিন সিভেলের অভাব ইস্ট বেঙ্গল নিঃসন্দেহে বুঝতে পারবে, এটা নিয়ে কোথাও দ্বিমত নেই। এখন আনোয়ারের উপরে বড় দায়িত্ব এই ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার, এবং লালচুং নুঙ্গা যদি খেলে তার মাথাটা যাতে ঠান্ডা থাকে, এটা কোচ এবং আনোয়ারকেও দেখতে হবে বলে আমার মনে হয়। দেখা যাক শেষমেশ ইস্ট বেঙ্গল এই ডিফেন্সের গ্যাপটা কিভাবে পূরণ করে নর্থ ইস্টের বিরুদ্ধে। তবে আশার কথা ইস্ট বেঙ্গল ইউসুফ ইজাজারিকে নিয়েই খেলতে নামবে। ইউসুফ খেলার মধ্যেই ছিল এবং যথেষ্ট চনমনেই তাকে লাগছে, প্র্যাকটিসে বেশ ফিট লাগছে। তো ইউসুফই খেলবে আমার মনে হয়, ফার্স্ট 11-এ ইউসুফকেই রাখা হবে। এদিকে সাউল ক্রেসপোকে নিয়ে একটা চিন্তা দেখা দিয়েছে, যে ম্যাচের আগের দিন তাকে প্র্যাকটিসে দেখা যায়নি বলে। এর পাশাপাশি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস কিট নতুন এসছে, নতুন জার্সি, এবং এক্ষেত্রে বলবো
জার্সি ঠিক নয়, এটা হচ্ছে প্র্যাকটিস কিট বা প্র্যাকটিস জার্সি বদল হয়েছে ইস্ট বেঙ্গলের। তো এখন দেখা যাক নীল রং কতটা শুভ হয় ইস্ট বেঙ্গলের জন্য। নীলের ওপরে লাল হলুদ তো রয়েছে, তো এটা ইস্ট বেঙ্গলের জন্য কতটা সুদিন বয়ে নিয়ে আসে সেটা দেখতে হবে। কারণ মানে এই মরশুমেরই তো আগে আমরা দেখলাম প্র্যাকটিস জার্সি চেঞ্জ হয়েছিল। তো এই চেঞ্জের পেছনে নিশ্চয়ই কিছু কারণ তো রয়েছে, সেটা হয়তো ক্রমশ প্রকাশ্য বা পরবর্তীতে জানা যাবে। তো দেখা যাক কি হয়। ইস্ট বেঙ্গল আগামীকাল খেলতে নামবে, আজকে মোহামেডান খেলতে নামছে। গতকাল মোহনবাগান জিতে গিয়েছে, আজকে কি মোহামেডান জিততে পারবে? মোহামেডান জামশেদপুর ম্যাচে কি হতে পারে, কি হতে পারে স্কোর আপনারা প্রেডিক্ট করতে ভুলবেন না প্লিজ। এবং ইস্ট বেঙ্গলের ম্যাচটারও প্রেডিকশন কালকেই করবেন, বলুন কালকে যখন ভিডিও করব সেটার প্রেডিকশন কালকে করবেন। এর পাশাপাশি আরেকটা কন্টেস্ট চালু হয়েছে গত 13ই ফেব্রুয়ারি থেকে আমি চালু করেছি, 10ই মার্চ পর্যন্ত এই কন্টেস্ট চলবে। কন্টেস্টটা হচ্ছে কে হবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন, হু উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ আইএসএল 2026। তো এটা আপনারা প্রেডিক্ট করে ফেলুন, যার প্রেডিকশন মিলে যাবে সে পেয়ে যাবেন একটা আকর্ষণীয় পুরস্কার। আর এই পুরস্কারটা পেতে গেলে যেটা করতে হবে আপনাকে, আপনি যখনই এই প্রেডিকশনটা করছেন তার সঙ্গে প্লিজ আপনার ফোন নাম্বারটা মেনশন করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে খুঁজে পাওয়াটা মুশকিল হবে। মানে আপনি যদি ঠিকও বলেন আপনার সাথে যোগাযোগ করতে পারবো না। তাই যারা প্রেডিকশন করছেন কিন্তু নাম্বারটা দিচ্ছেন না তারা ভুল করছেন। আমি কাউকে পার্সোনালি মেসেজ করে বলেছি, বাট এগেন আর বলবো না। এই যে অ্যানাউন্সমেন্টটা করছি এটা আপনাদের একটু মনে রাখতে হবে, শুনতে হবে ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত। তাই আবারও বলবো। এবং মোহনবাগান ম্যাচের ফল কিন্তু প্রেডিকশন করে দিয়েছিলেন প্রবীরদা ভীষণই পছন্দ করেন আমাকে, আমার ভীষণ অত্যন্ত মানে একজন ভিউয়ার, পছন্দের ভিউয়ারও বটে। তিনি মেম্বারও আমার এই চ্যানেলের। তো প্রবীরদাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। প্রবীরদা মিলিয়ে দিয়েছেন প্রেডিকশন। তো আপনারাও এরকম প্রেডিকশন মেলাতে পারেন। আজকে মোহামেডান জামশেদপুর ম্যাচে কি হবে ফলাফল প্রেডিক্ট করুন, মিলিয়ে দিন। আর যেটা বললাম, তবে এইগুলোর জন্য কোনো প্রাইজ নেই। আইএসএল চ্যাম্পিয়ন কে হবে এই প্রেডিকশনটা যদি আপনি মিলিয়ে দিতে পারেন তাহলে একটা প্রাইজ পাবেন আপনি। 10ই মার্চের মধ্যে আপনাকে এই প্রেডিকশনটা করতে হবে। 13ই ফেব্রুয়ারি পর থেকে যে সমস্ত ভিডিওগুলো করছি সেই ভিডিওর নিচেই কিন্তু কমেন্ট করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আর অতি অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে। থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় সেটাই করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, হাইপ দেবেন প্লিজ। থ্যাংক ইউ।